বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিগত ক্লাসগুলিতে পর্যায়ক্রমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করার চেষ্টা করেছি। আজকেও আরেকটা ক্লাস নিয়ে আসছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম এর ব্যবহারের উপর। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার। ফ্রম এর ব্যবহার। তো আমি আসলে মনে রাখার জন্য ছন্দের মতো করে লিখি এবং ছন্দ মিলাতে যায় যেভাবেই মনে রাখা যায় এবং যেভাবে ছন্দটা তৈরি করা যায় সেভাবে আমি ছন্দগুলি উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি এই ছন্দগুলি মনে রাখলেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি মনে রাখা সম্ভব হবে এবং সহজভাবে শিখতে পারা যাবে এবং এভাবে মনে রাখলে পরে আর ভুল হবে না এবং এভাবেই মনে রাখাটা সহজ হবে আর কি। যেমন আজকে একটা ছন্দ আকারে যে কথাটা লিখবো সেটা হচ্ছে আড্ডা 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 ফাড্ডা বাদ eat this group eat this group আড্ডা পাড্ডা বাত eat this group অর্থাৎ আড্ডা পাড্ডা বাত eat this group এই লাইনের আলোকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম এর ব্যবহারগুলি নিয়ে আসবো ইনশাল্লাহ। যেমন আড্ডা লিখতে এ ডি ডি এ এই চারটা লেটার লিখতে হয় আড্ডা। এতে হলো আস্ক ফ্রম অর্থাৎ চাওয়া। আস্ক ফ্রম চাওয়া। ডিতে হলো ডিফার ফ্রম অর্থাৎ নিষ্কৃতি। ডিফার ফ্রম নিষ্কৃতি। বা ডিতে ডাইড ফ্রম অর্থাৎ রোগে মারা যাওয়া। রোগে মারা যাওয়া। এতে হইলো অ্যাবস্টেইন ফ্রম অর্থাৎ বিরত থাকা। তাহলে আড্ডার মধ্যে যে কয়টা লেটার রয়েছে সেটার আলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার উপস্থাপন করেছি। যেমন আড্ডা লিখতে লাগে এ ডি ডি এ। এতে হলো আস্ক ফ্রম অর্থাৎ চাওয়া। ডিতে হলো ডিফার ফ্রম অর্থাৎ নিষ্কৃতি। ডিতে হলো ডাইড ফ্রম অর্থাৎ রোগে মারা যাওয়া। এতে হলো অ্যাবস্টেইন ফ্রম অর্থাৎ বিরত থাকা। তাহলে আড্ডা নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব আড্ডা নিয়ে। পি এ ডি ডি এ আড্ডা পাড্ডা অর্থাৎ ইতে হইল প্রটেক্ট ফ্রম
প্রটেক্ট ফ্রম অর্থাৎ রক্ষা করা। রক্ষা করা এতে হলো অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম অর্থাৎ অনুপস্থিত। অনুপস্থিত। দ্বিতীয় হলো ডিটাচ ফ্রম। ডিটাচ ফ্রম অর্থাৎ বিচ্ছিন্ন হওয়া। বিচ্ছিন্ন হওয়া। বিচ্ছিন্ন হওয়া। আবার দ্বিতীয় হলো ডেরাইভ ফ্রম। ডেরাইভ ফ্রম অর্থাৎ পাওয়া। পাওয়া। আবার এত হলো এলো ফ্রম। এলো ফ্রম অর্থাৎ দূরে। তাহলে আমরা পাড্ডা নিয়ে আলোচনা করলাম। পিতে হলো প্রটেক্ট ফ্রম রক্ষা করা। এতে হলো অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত। ডিতে হলো ডিটাচ ফ্রম বিচ্ছিন্ন হওয়া। ডিতে হলো ডেরাইভ ফ্রম পাওয়া। এতে হলো এলো ফ্রম দূরে। তাহলে পাড্ডা নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব বাদ। ভি এ ডি বাদ অর্থাৎ বিতে হলো ভেরি ফ্রম অর্থাৎ ভেরি ফ্রম। ভেরি ফ্রম অর্থ ভিন্নতর হওয়া। ভিন্নতর হওয়া। ভিন্নতর হওয়া। এতে হলো আস্ক ফ্রম। আস্ক ফ্রম অর্থাৎ চাওয়া। আস্ক ফ্রম চাওয়া। দ্বিতীয় হলো ডিমান্ড ফ্রম। ডিমান্ড ফ্রম দাবি করা। ডিমান্ড ফ্রম দাবি করা। তাহলে বাদ নিয়ে আলোচনা করলাম। ভিতে হইলো ভেরি ফ্রম ভিন্নতর হওয়া। এতে হইলো আস্ক ফ্রম চাওয়া। ডিতে হইলো ডিমান্ড ফ্রম অর্থাৎ দাবি করা। এখন আলোচনা করব ইফ দিস। ই ডি ডি ই এস ইফ দিস অর্থাৎ ইতে হইল escape from। escape from অর্থাৎ নিষ্কৃতি বা পলায়ন। ডিতে হইল ডিফেন্ড ফ্রম। ডিতে হইল ডিফেন্ড ফ্রম অর্থাৎ রক্ষা করা। রক্ষা করা। আবার ডিতে হইল ডিবার ফ্রম অর্থাৎ বঞ্চিত। বঞ্চিত। ইতে হইল exempt ফ্রম। exempt ফ্রম অর্থাৎ রেহাই। রেহাই দেওয়া। এসতে হলো স্টার্ট ফ্রম। স্টার্ট ফ্রম অর্থাৎ শুরু করা।
শুরু করা। তাহলে ইট দিস নিয়ে আলোচনা করলাম। ইতে হইলো স্কেপ ফ্রম অর্থাৎ নিষ্কৃতি। ডিতে হইলো ডিমান্ড ফ্রম অর্থাৎ রক্ষা করা, সরি ডিফেন্ড ফ্রম রক্ষা করা। ডিতে হইলো ডিবার ফ্রম অর্থাৎ বঞ্চিত। ইতে হইলো এক্সাম্পট ফ্রম অর্থাৎ রেহাই দেওয়া। এসতে হইলো স্টার্ট ফ্রম অর্থাৎ শুরু করা। তাহলে ইট দিস নিয়ে আলোচনা করলাম। এখন বাকি রয়েছে গ্রুপ। গ্রুপ জি আর ও পি। জিতে হইলো গার্ড ফ্রম, গার্ড ফ্রম অর্থাৎ পাহারা দেওয়া, পাহারা দেওয়া। আর তো হলো রিফ্রেন ফ্রম, রিফ্রেন ফ্রম অর্থাৎ বিরত থাকা। বিরত, বিরত থাকা। ও তো হলো অরিজিনেট ফ্রম, অরিজিনেট ফ্রম অর্থাৎ উৎপত্তি হওয়া। উৎপত্তি হওয়া, উৎপত্তি হওয়া। ইতে হলো প্রিভেন্ট ফ্রম, ইতে হলো প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম অর্থাৎ বারণ করা। প্রিভেন্ট ফ্রম অর্থাৎ বারণ করা। তাহলে গ্রুপ নিয়ে আলোচনা করলাম। গ্রুপ গ্রুপ অর্থাৎ জিতে হইলো গার্ড ফ্রম পাহারা দেওয়া, আর তো হইলো রিফ্রেন ফ্রম বিরত থাকা, উতে হইলো অরিজিনেট ফ্রম অর্থাৎ উৎপত্তি হওয়া, ইতে হইলো প্রিভেন্ট ফ্রম বারণ করা। তাহলে আমি ফ্রমের ব্যবহারটা আড্ডা পাড্ডা বাদ ইট দিস গ্রুপ এই লাইনের আলোকে আলোচনা করেছি। অর্থাৎ উপরের লাইনটা মনে রাখলেই আমরা ফ্রমের ব্যবহারটা মনে রাখতে পারবো। তো আমি কালেক্টিং নোট তৈরি করছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জেনারেল প্রিপোজিশন সুন্দর করে উপস্থাপন করেছি। আশা করি প্রত্যেকেই এই নোটটা সংগ্রহ করবেন। এই নোট সংগ্রহ করার জন্য 01727356346 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা এসএসসি দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য পাঞ্চুয়েশন, রাইট ফর্ম অফ ভার্ব, কানেক্টরস, চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ গ্রামাটিক্যাল আইটেম যা রয়েছে সবই এটার মধ্যে আলোচনা করেছি। তারপরে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, শর্ট কম্পোজিশন, প্যারাগ্রাফ শর্ট কম্পোজিশনের সংক্ষিপ্ত সাজেশন এবং ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন। 3টা লেটার পড়লে যে কোনো লেটার পারা যাবে, 2টা ইমেল পড়লে যে কোনো ইমেল পারা যাবে, তারপরে 2-3টা অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন পারা যাবে, একটা সিভি পড়লে যে কোনো সিভি পারা যাবে। এরকম করে সংক্ষিপ্ত আকারে সুন্দর করে আমি এই নোটটার মধ্যে উপস্থাপন করেছি। যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে তারা এই নোটটা সংগ্রহ করবা। এটার মধ্যে পুরোপুরি 100 মার্ক অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারে 100 মার্ক এর আলোকে এই নোটটা রচিত। এই নোটটা সকলে সংগ্রহ করবা। আশা করি এটা আপনার প্রত্যাশীদের জন্য উত্তম একটা নোট হবে। আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে @মোহাম্মদ হাবিবুর রহমান -M4M। এই চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ করা হলো এবং ভিজিট করে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে ক্লাসটি দেখছেন তাদের জন্য ক্লাসটি শেয়ার, লাইক, কমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।